আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানব একটি ঘটনা সম্পর্কে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এক আমির তার মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রতিদিন নতুন কাজে, নতুন সিদ্ধান্তে, নতুন কোনো সাজে নিযুক্ত থাকেন। এর অর্থ কি? তো মন্ত্রী একটু পেরেশানিতে পড়ে গেলেন এবং তিনি তার আমিরকে বললেন যে, আমির সাহেব, আমি এটার জবাব আজকে দিতে পারবো না, পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ। তো এই মন্ত্রী একটু পেরেশান হয়ে গেলেন। তিনি পেরেশান অবস্থায় নিজের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওই মন্ত্রীর একজন কৃষ্ণাঙ্গ গোলাম ছিল। ওই গোলাম মন্ত্রীর এই পেরেশানি অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, এই চিন্তিত অবস্থায় দেখে তাকে জিজ্ঞেস করলেন যে, আপনার কি হয়েছে বলুন। তখন ওই মন্ত্রী গোলামকে বললেন যে, আমি এই আয়াতের ব্যাখ্যা আমার আমির সাহেবকে দিতে পারি নাই। তখন তিনি বললেন যে, সমস্যা নাই, আমি এর ব্যাখ্যা আমি নিজে দিব, আপনি আমাকে আমির সাহেবের কাছে নিয়ে চলুন। এই আয়াতের এমন এক ব্যাখ্যা দিলেন, তা যেন পুরো আসমান জমিন মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতের এক জীবন্ত মানচিত্র। দর্শক শ্রোতা ভাই বোন, তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের আয়াতের ব্যাখ্যায় তিনি বললেন, শানুহু ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। যে আল্লাহ পাকের শান হলো তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। এরপরে তিনি বললেন, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিতকে মৃত্যুর মধ্যে ঢোকান এবং মৃতকে জীবিতর মধ্যে প্রবেশ করান। এরপরে গোলাম বললেন, আল্লাহ তাআলার শান হলো ওয়ায়ুশফিয়া সাকিমান ওয়ায়ুসকিমা সালিমান। আল্লাহ তাআলা অসুস্থকে সুস্থ বানান এবং সুস্থ ব্যক্তিকে অসুস্থ বানান। এরপরে গোলাম বললেন, ওয়ায়াবতালিয়া মুআফান। আল্লাহ তাআলার শান হলো আল্লাহ তাআলা সুস্থ ভালো ব্যক্তিকে পরীক্ষায় ফেলেন, পরীক্ষার মধ্যে লিপ্ত করেন। আবার ওয়াইউআফিয়া মুবতালান। আবার কখনো আল্লাহ তাআলার শান এরকম যে তিনি পরীক্ষাগ্রস্ত ব্যক্তিকে সুস্থতা দান করেন এবং তাকে ভালো রাখেন, এই পরীক্ষা থেকে তাকে মুক্তি দেন। এরপরে গোলাম আবার বললেন, আল্লাহ তাআলার শান হলো ওয়াইউইজ্জা যালিলান ওয়াইউজিল্লা আজিজান। আল্লাহ তাআলা সম্মানিত ব্যক্তিকে কখনো অসম্মানিত করেন, আবার কখনো অসম্মানিত ব্যক্তিকে সম্মানিত করেন। এরপরে গোলাম আবার বললেন যে, আল্লাহ তাআলার শান হলো ওয়ায়ুফকিরা গানিয়ান ওয়ায়ুগনিয়া ফাকিরান। আল্লাহ তাআলা কখনো গানিকে ধনীকে ফকির বানান, আবার কখনো ফকিরকে ধনী বানান। সুবহানাল্লাহ। এভাবে তিনি এই আয়াতের ব্যাখ্যা করলেন। এই আয়াতের ব্যাখ্যা শুনে আমির একেবারে খুশিতে বাগবাগ হয়ে গেলেন, খুশিতে গদগদ হয়ে গেলেন। তিনি বললেন, মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর উদাহরণ দিয়েছো, অনেক সুন্দর ব্যাখ্যা করেছো। আসলে আল্লাহ তাআলা প্রতিদিন এরকম নতুন নতুন কাজে, নতুন নতুন সিদ্ধান্তে, নতুন নতুন বিষয়ে তিনি আমাদের সামনে উপস্থিত হন। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা তিনি এমন ভাবে করলেন যা আমাদের নিকট অকল্পনীয়, প্রায় সকলের কাছেই অকল্পনীয়। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এরপরে সেই মন্ত্রী তার নিজের যে সম্মানী পোশাক ছিল, পোশাকটা খুলে গোলামের গায়ে জড়িয়ে দিলেন, দিয়ে তাকে সম্মানিত করলেন। তখন গোলাম হেসে হেসে বললেন, হে আমার মনিব, এটি আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের এক শান। তিনি তার এক গোলাম বান্দাকে এরকম আমিরের পোশাক পরিয়ে, মন্ত্রীর পোশাক পরিয়েও সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনা থেকে আমাদের শিক্ষা রয়েছে প্রিয় ভাই বোন, যে আল্লাহ পাক রব্বুল আলমিন মুহূর্তে মুহূর্তে অবস্থার পরিবর্তন ঘটান। যারা বিপদ আপদে কষ্টে ধৈর্য ধারণ করে তারাও আল্লাহ তাআলার প্রিয়। যারা প্রাচুর্যে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয় তারাও আল্লাহ তাআলার নিকট প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অবস্থা দেখেন না, আল্লাহ দেখেন মানুষের হৃদয়কে। তাই আসুন আমরা একজন খালেস মানুষ হই, আমাদের অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদের সঙ্গে আছেন। তাই আসুন আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখি, ধৈর্যশীল হই এবং কর্মঠ হই। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থার পরিবর্তন ঘটাবেন। আল্লাহ তাআলা মানুষের হৃদয়কেই দেখেন, মানুষের অবস্থা দেখেন না। কাজেই আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করি, পরিচ্ছন্ন রাখি। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।